আজকে তোমাদেরকে পিরিয়ডিক টেবিল সম্পর্কে ডিসকাস করব এবং এর পেছনে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টে কিছু কথা, ইম্পর্টেন্ট যে কথা সেটা কিছু বলে দিই। তো এই পিরিয়ডিক টেবিল হচ্ছে ক্লাস 11-এ আছে, যেটা ফার্স্টে পড়তে হয়। তা কেন পড়তে হয়, তার কারণ এই পিরিয়ডিক টেবিলের মধ্যে যে সমস্ত এলিমেন্ট প্রেজেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টের আমরা পারমাণবিক সংখ্যা, যেটা অলরেডি ক্লাস 10-এ পড়েছি, এবং সাথে ক্লাস 11-এর সাথে যেটা পড়বো সেটা ইলেকট্রনিক কনফিগারেশন এবং রাসায়নিক বৈশিষ্ট্য, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আছে কেমিক্যাল বন্ডিং, যেটা চলছে তোমাদের পড়াচ্ছি, এবং পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এবং ক্লাস 12-এ যেটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, সেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেগুলো পড়তে বুঝতে এবং সুবিধা হবে যদি আমরা কেমিক্যাল পিরিয়ডিক টেবিল সম্পর্কে জানতে। তো ফার্স্টে আমি একটাই আলোচনা করছি, যেটা সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের যে জাস্ট ধারণা। এটা কি না হচ্ছে, দেখো তোমরা ক্লাস 10-এ যেটা পড়েছো, যেটা হচ্ছে যে কটা শ্রেণী থাকে, সেটা টোটাল 18টা, সেটা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে থাকে। কলাম বরাবর, কলাম বরাবর আছে, প্রত্যেকটা এলিমেন্ট কলাম বরাবর আছে। ওকে, তো এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো গ্রুপ, যেটা বেঙ্গলিতে যেটা বলছে সেটা শ্রেণী। ওকে, তো এটাকে আমরা বলবো গ্রুপ, যেটা কলাম বরাবর আছে। এবার হচ্ছে রো বরাবর আছে, যেটা 1 2 3 4 5 6 7, এগুলোকে আমরা কি বলবো, পর্যায়, যেটাকে আমরা বলবো ইংলিশে পিরিয়ড। তো এবার দেখো আমাকে একটা কথা বলো, এবারে আমরা যেটা ক্লাস 10-এ যেটা পড়েছি সেটা হচ্ছে কটা এলিমেন্ট থাকে, টোটাল এলিমেন্ট না 118। এবার এই ক্লাস 11-এ আমরা এই 118টি এলিমেন্ট নিয়ে আমরা ডিসকাস করবো। কি কি না, ইলেকট্রনিক কনফিগারেশন এবং তার কিছু রাসায়নিক বৈশিষ্ট্য, যেটা গুরুত্বপূর্ণ, এবং তার কারণ এবং ব্যাখ্যা, কেন এলো, কিভাবে হলো, এটা কেন পসিবিলিটি হলো, সেটাই সম্পর্কে এবার আমরা ডিসকাস করবো। তো ফার্স্ট আমি শুরু করি। গ্রুপ 1, গ্রুপ 1 আর 2। তো এই গ্রুপ 1 2 এর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিনচিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 এর কোন কোন এলিমেন্ট আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনচিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এইবার এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর এবার হচ্ছে গ্রুপ 2-তে যেটা, এটা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনচিয়াম, বেরিয়াম। এই গ্রুপ 1 গ্রুপ 2 এর যে এই সমস্ত এলিমেন্টগুলো কি দেখায় না, মেটালিক ক্যারেক্টার দেখায়। কি দেখায় না, মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টারটা কি হচ্ছে, কেন আমরা মেটালিক ক্যারেক্টার এলাম, মানে যেটা ধাতব ধর্ম প্রদর্শন করছে, ধাতব ধর্ম প্রদর্শন করছে। কেন, কেন হঠাৎ এলাম না, কারণ কি শর্ত, এটা কি শর্ত লাগছে সেটা আমরা ডিসকাস করব। এই মেটালগুলোকে আমরা কেন আমরা মেটাল বলছি সেটা আমাকে জানতে হবে। তো তো সেটাই আমরা বলছি, যেটা হচ্ছে শর্তটা কি, যদি কোনো এলিমেন্টের তার ভ্যালেন্স শেলের যে ইলেকট্রন, মানে বাইরের কক্ষের যে ইলেকট্রন, ভ্যালেন্স শেল ইলেকট্রন মানে তার বাইরের কক্ষে ইলেকট্রন, যদি একটা বা দুটো থাকে, তার মানে ওই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো কি করবে, বর্জন করে, বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। তাহলে কেন হবে, কি হবে, কেন হবে, কেন হতে চায়, এগুলো আসবো আস্তে আস্তে। এবার কি হচ্ছে না, দেখো ঘটনাটা দেখো কিভাবে হচ্ছে। সেখান থেকে একটা ইলেকট্রন বর্জন করে আমরা কি বলছি, এম প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে। এবার যদি আমরা দুটো ইলেকট্রন বর্জন করি, সেখান থেকে কি হচ্ছে, M2 প্লাসে কনভার্ট হচ্ছে। এবার দেখো, যদি আমরা গ্রুপ 1-এ দেখি, গ্রুপ 1-এ কারা কারা আছে, লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এবার দেখো গ্রুপ 1-এর যেটা আহ, যদি দেখি গ্রুপ 1, যদি লিথিয়ামকে কনসিডার করি, তার ভ্যালেন্স শেলের ইলেকট্রন কটা না, 1:2H1। তাহলে এটা কোনটা ভ্যালেন্স শেলের ইলেকট্রন না, এটা। ওকে, তো এই একটা ইলেকট্রন যদি বর্জন করে, তাহলে সেখান থেকে কি জেনারেট হচ্ছে, Li প্লাস। তার মানে এখানে তখন ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়াচ্ছে, 1:2। তার মানে এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন, হিলিয়াম। তার মানে কেন, এবারে আমাকে প্রশ্ন আসবে, তাহলে কেন এই ধাতব ধর্ম এইরকম একটি ইলেকট্রন বর্জন করে
কনভার্ট হচ্ছে, মানে কেন নিউট্রাল স্টেটেই তো থাকতে পারতো। কিন্তু কারণ আমরা জানি যেটা প্রকৃতির প্রকৃতির সব মৌলই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায়। তো কি মানে দাঁড়াচ্ছে, না দেখো এটা তো 1s2, তাহলে মানে কি এটা হিলিয়াম, এটাই হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস, যেটা ইংলিশে বলে যেটা ইনার্ট গ্যাস। তার মানে দেখো এটা হচ্ছে মোস্ট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, মোস্ট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন মানে যেটা ইলেকট্রন বিন্যাস। তো সেই জন্য বলছে যে প্রকৃতির সব মৌলই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায়। তার মানে তবেই হচ্ছে ও ক্যাটায়নে কনভার্ট হতে চাইবে, তবেই হচ্ছে ক্যাটায়নে কনভার্ট হতে চাইবে। কেন ক্যাটায়ন কনভার্ট হতে চাইবে? যদি একটি ইলেকট্রন বর্জন করে ওই ইলেকট্রনের কনফিগারেশন যদি স্টেবল হয়, তাহলে সেটাই হচ্ছে আমরা দেখব যে ওই এলিমেন্ট মেটালিক ক্যারেক্টার দেখায়। ওকে, এইবার দেখো যদি আমার দুটো ইলেকট্রন বর্জন করছে, তার মানে দেখো গ্রুপ টু যদি কনসিডার করি বেরিলিয়াম যদি ধরি, তাহলে বেরিলিয়ামের ভ্যালেন্স শেলের ইলেকট্রন কটা, না 1s2 2s2। তার মানে দেখো দুটো ইলেকট্রন যদি বর্জন করে, তার মানে সেখান থেকে কি দাঁড়াচ্ছে, বেরিলিয়াম 2+। তার মানে দেখো এটা যদি 1s2 হয়, যদি দুটো ইলেকট্রন যদি বর্জন করে, মানে এটা তো ভ্যালেন্স ইলেকট্রন, এটা তো ভ্যালেন্স শেলের ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করলে তাহলে কি কনফিগারেশন দাঁড়াবে, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, যেটা কিনা হিলিয়াম, সেটাই হচ্ছে স্টেবল। দেখতেই পাচ্ছ, তার মানে সেই সমস্ত এলিমেন্টকে আমরা ধাতু হিসেবে দেখব। তাহলে মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম হতে গেলে তাহলে কি শর্ত লাগছে, তাহলে যে কোনো এলিমেন্টের ভ্যালেন্স শেলে ইলেকট্রন একটা বা দুটো থাকতে হবে। আর যদি ওই একটি বা দুটো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়ে যদি স্থিতিশীল হয়, তাহলে সেই সমস্ত এলিমেন্টকে আমরা ধাতু হিসেবে দেখব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তার মানে দেখো তাহলে এইখান থেকে তোমার লিথিয়াম লিথিয়াম সোডিয়াম যেটা আছে, পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, আর বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ট্রনসিয়াম বেরিয়াম, এগুলো হচ্ছে মেটালিক ক্যারেক্টার দেখায়। এবার প্রশ্নটা এত আসতে পারে যে এগুলো তো আমার মেটাল, গ্রুপ 1 গ্রুপ 2, কিন্তু হাইড্রোজেন তো আমরা ক্লাস 8 9 10-এ পড়েছি সেটা এটা তো অধাতু, তাহলে কেন হচ্ছে ওয়ান প্লেসে রাখা হয়েছে? তার কারণ দেখো, তার কারণ হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের কিতে কি হচ্ছে, এর ভ্যালেন্স শেলের কটা ইলেকট্রন আছে, 1s1। তার মানে কি কি করতে চাইবে, না এই একটা ইলেকট্রন ছেড়ে H+ জেনারেট হতে পারে। তার মানে এইটা দেখো, এই এই H+টা কিছুটা লিথিয়াম বা হচ্ছে সোডিয়াম বা হচ্ছে পটাশিয়াম বা রুবিডিয়াম বা সিজিয়াম এর মতনই আকার ধারণ করছে। তার মানে কি বোঝাতে চাচ্ছি, না বোঝাতে চাচ্ছি এইটাই যে রাসায়নিক ধর্মটা বা রাসায়নিক বিক্রিয়াটা কি সেম, একই। রাসায়নিক ধর্ম বা বিক্রিয়া এটা একই, একই। তাহলে সেই জন্য কি করা হয়, যে হাইড্রোজেনকে একই গ্রুপে রাখা হয়েছে। কোন একই গ্রুপে, না লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যে গ্রুপে আছে। ওকে, তো এই কারণে আমরা হাইড্রোজেনটাকে এই গ্রুপ 1 নম্বরে রাখছি।
এবার এটা গেল মেটালিক পার্ট। এবার আমি আসছি কি নন মেটালিক পার্ট। নন মেটালিক পার্ট কোনগুলো? দেখো নন মেটালিক বলতে অধাতু, যেগুলো ভায়োলেট কালারের যে বক্স আছে না, এই যে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, তারপরে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। এই যে ভায়োলেট যেটা আছে কালারের বক্সের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, ওই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা নন মেটালিক করব। দেখো নন মেটালিক হতে গেলে আমাদের কি ক্রাইটেরিয়া দরকার? মানে অধাতু, অধাতব ধর্ম, মানে যেটাকে আমরা ইংলিশে বলছি নন মেটাল, নন মেটালিক ক্যারেক্টার। সেটার হতে গেলে কি শর্ত? দেখো পাচ্ছে ধরো একটা এলিমেন্ট হলো, যদি একটি ইলেকট্রন বর্জন করে, একটি অর দুটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তার মানে সেখান থেকে কি হবে? M2 মাইনাস একটা হতে পারে, অর কি হতে পারে? M মাইনাস। ক্লিয়ার? এটা কখন হচ্ছে? যখন হচ্ছে এ যদি স্টেবিল হয়, মানে স্থিতিশীল হতে চায়, স্থিতিশীল হতে চায়। ওকে, ওকে। তাহলে দেখো যেটা হচ্ছে যে তোমাদের আহ, স্থিতিশীল হতে চায়। এবার দেখো আমি একটা কনসিডার করছি অক্সিজেন। অক্সিজেনের ভ্যালেন্সিলের ইলেকট্রন কটা? না 1:2:2p4। তাহলে সেখান থেকে যদি একটা ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সেখান থেকে কি হবে? ও মাইনাস। তার মানে কি এই পি অরবিটালে কটা অ্যাটমিক অরবিটাল আছে? 1 2 3 4। তাহলে যদি এই ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে, তার মানে কি হচ্ছে? ও মাইনাস জেনারেট হচ্ছে। আবার যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে কি হবে? O2 মাইনাস। তাহলে সেখান থেকে কটা ইলেকট্রন দাঁড়াচ্ছে? 1 2 3 4 5 6। তার মানে দেখো 1:2:2p3। তার মানে এটা কার আকার ধারণ করছে? ইলেকট্রন নিয়ন, যেটা কিনা ইনার্ট গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস, যেটা আমরা বলতে পারি টেবুল। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, তার এর কাজটা কি? না এর কাজটা হচ্ছে একটি হোক বা দুটি হোক ইলেকট্রন কি করবে? গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়ে কি করবে? স্থিতিশীল হতে চাইবে। তাহলে সেই সমস্ত এলিমেন্টকে আমরা নন মেটালিক ক্যারেক্টার হিসেবে দেখব। ক্লিয়ার? এটা একটা কনসেপ্ট হলো। এবার নেক্সট যেটা হচ্ছে এটাটা গেল নন মেটালিক ক্যারেক্টার। ওকে। এবার হচ্ছে তোমার হচ্ছে মেটালয়েড। মেটালয়েড মানে কি? ধাতুকল্প। সে কোন কোন এলিমেন্ট হতে পারে? না যেটা হচ্ছে তোমাদের তারপরে আছে হচ্ছে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলিনিয়াম, পোলোনিয়াম, এগুলো হচ্ছে মেটালয়েড মানে ধাতুকল্প। ওকে। এইবার হচ্ছে এই পি এই এলিমেন্টের মধ্যে এই এলিমেন্টের মধ্যে কিছু কিছু এলিমেন্ট আছে, এই কিছু এলিমেন্ট আছে যেটা কিনা মেটালিক ক্যারেক্টার হিসেবে দেখা যায়, মানে তার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন একটি আছে, যেটা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, টিন, লেড, বিসমাথ, এগুলো হচ্ছে তোমাদের মেটালিক ক্যারেক্টার হিসেবে দেখায়। এবার দেখো, এবার এই সমস্ত এলিমেন্টগুলো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কোথায় আছে? পি অরবিটাল, পি অরবিটাল। তার মানে পি অরবিটালে থাকা মানে তার মানে কি? পি ব্লক বলতে পারি। আর এই সমস্ত যে গ্রুপ 1 আর গ্রুপ 2, এই সমস্ত ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কোথায় আছে? না এস অরবিটালে। দেখতে পাচ্ছ তো এক্স অরবিটাল, যেটা আলোচনা করছি এক্স অরবিটালে, এস অরবিটালে। তার মানে এদেরকে আমরা ইলেকট্রন কনফিগারেশন NH1 2 2 আসতে পারি, আসবো, যেটা পরপর ধীরে ধীরে লিখে দেবো। তো
তো এটা গেল হচ্ছে তোমার পি ব্লকের ওভারভিউ। এবার এইটা হচ্ছে দেখো এই 18 এলিমেন্টের যেটা ইনার্ট গ্যাসের যেটা আছে সেটা হচ্ছে হিলিয়াম হচ্ছে এইচ ব্লকের অন্তর্ভুক্ত। কেন না কারণ হচ্ছে দেখো হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1:2, তার মানে কি এইচ অরবিটালই হচ্ছে প্রেজেন্ট, তার মানে কি ওই এলিমেন্টটা হিলিয়ামটা এইচ ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর বাকিগুলো যেগুলো আছে সেই সমস্ত ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনটা সমস্ত হচ্ছে কিছু আছে ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা পি অরবিটালে আছে। তাহলে পি অরবিটালে থাকার জন্য কি হচ্ছে ওই এলিমেন্টগুলো পি ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এবার আছে কি এই ইয়েলো বক্সের মধ্যে হচ্ছে এলিমেন্ট সম্পর্কে জানা। এই এলিমেন্ট এগুলো হচ্ছে ডি ব্লক। কেন না এদের ভ্যালেন্স শেলের ইলেকট্রন ডি অরবিটালে আংশিক পূর্ণ অবস্থায় থাকে, যার জন্য আমরা এদেরকে বলবো চন্ডিগত মৌল। এগুলো ক্লাস 12-এ আছে পুরো ডিটেল। তো এখানে তোমরা জাস্ট জেনে নাও যে কোন এলিমেন্ট কোন অরবিটালে এবং কোন ব্লকে অন্তর্ভুক্ত। তাহলে ডি অরবিটালটা কি হচ্ছে, ডি অরবিটালে এই এলিমেন্টগুলোকে আমরা ট্রানজিশন মেটাল বলবো আর চন্ডিগত মৌল বলবো। কেন না কারণ হচ্ছে এদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কি হয় না ডি অরবিটালে আংশিক পূর্ণ অবস্থায় থাকে, যার জন্য আমরা এটাকে বলবো ট্রানজিশন মেটাল আর চন্ডিগত মৌল। কিন্তু এই ডি ব্লকের মধ্যে কিছু এলিমেন্ট কি হয় তাদের ভ্যালেন্সিয়ালের ইলেকট্রনগুলো পূর্ণ কক্ষ অবস্থায় থাকে, যেটা জিঙ্ক আর ক্যাডমিয়াম মার্কারি, সেগুলোকে আমরা ট্রানজিশন মেটাল বলবো না, এটা ট্রানজিশন মেটাল নয়। ক্লিয়ার?